প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়। নথি যাচাইকে কেন্দ্র করে কমিশনের ব্যস্ততা এবং চূড়ান্ত খবর আপডেট, যেখানে কিন্তু একটি নোটিফিকেশান জারি হয়েছে এবং সেই প্রসিডিওর মেনটেন করেই কিন্তু এগোতে হবে। ভুল করলেই কিন্তু ঘটবে বিপদ। তো এই ভিডিওর মধ্যে বিস্তারিত বিষয়টিকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলে এসেছি আমরা অন স্ক্রিনে। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশানকে অন স্ক্রিনে রেখে যেটি জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটি 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইন্টারভিউ অংশগ্রহণকারী প্রার্থীদের কার্যত পুনরায় নথি যাচাইকরণের জন্য নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত এই ইন্টারভিউ অংশ নেওয়ার জন্য সকল প্রার্থীকে, যারা এই বিষয়ের সাথে কনসার্ন রয়েছেন, এবং এই মর্মেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে, ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তাদের নথি যাচাই করতে বলা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে 10ই মার্চ 2025 থেকে 21শে মার্চ 2025 পর্যন্ত। তবে মনে রাখতে হবে 14, 15 এবং 16ই মার্চ এই 3টি তারিখে কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ ভবন, অবশ্যই সল্টলেক সেক্টর 1, কলকাতা 7,64,000 এই ঠিকানায় কিন্তু DD 45 প্রার্থীদের উপস্থিত হতে হবে। ভেন্যু দিয়ে দেওয়া রয়েছে, টাইম দিয়ে দেওয়া রয়েছে, শিডিউল দিয়ে দেওয়া রয়েছে। কনসার্ন যারা রয়েছেন খেয়াল করবেন। প্রার্থীদের 5ই মার্চ 2025 থেকে রাত 8টা থেকে কমিশনের ওয়েবসাইটে www.wbmsc.com গিয়ে তাদের অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখটি দিয়ে, অর্থাৎ ডেট অফ বার্থ পুট করে নথি পুনরায় যাচাইকরণের জন্য অবশ্যই কিন্তু লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন তারা। নির্ধারিত সময় এবং এই সময় কিন্তু তারিখ সময় লেটারের সাথে সমস্ত মূল অর্থাৎ ডকুমেন্টস এবং ফটোকপির নথি নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে প্রার্থীদেরকে উপস্থিত থাকতেই হবে। অর্থাৎ যে বিষয়গুলো নোটিফিকেশনে বলা হচ্ছে সেগুলো ফলো আপ করে কিন্তু এগোতে হবে। ভুল ত্রুটি করলেই কিন্তু বিপদ ঘটে যেতে পারে, নেক্সট চান্স কিন্তু নাও আসতে পারে। তো সেই দিক থেকে আরও কি রয়েছে নোটিফিকেশান এই মর্মে একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, বলে রাখা প্রয়োজন যে কমিশন কার্যত স্পষ্ট করে জানিয়েছেন, নথি যাচাইয়ে অনুপস্থিত প্রার্থীদের আবেদন বাতিল বলেই কিন্তু ধরে নেওয়া হবে বা গণ্য করা হবে। তাই সমস্ত প্রার্থীদের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া কার্যত বাধ্যতামূলক। এই সংক্রান্ত যে কোনো অতিরিক্ত তথ্যের জন্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল সাইট বা হেল্পলাইন নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এই মর্মের নোটিফিকেশানে কিন্তু যাবতীয় তথ্যাদি দিয়ে দেওয়া হয়েছে। তো বিষয়টি আপনারা খেয়াল করবেন যারা এই বিষয়ের সাথে রিলেটেড রয়েছেন বা কনসার্ন রয়েছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট, নথি যাচাইকরণ পুনরায়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।